নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজ রান্না করছি আমি ওল, একদম মাংসের স্বাদে। ছোট থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে এই রান্নাটা। ভাত বা রুটির সাথে কিন্তু গরম গরম ভীষণ ভালো লাগবে এই রান্নাটা। তাহলে আমার পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। এখানে আমি আলু আর ওল আগে থেকেই ভালো করে কেটে আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলু আর ওল কিন্তু একই মাপের আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছি। দেখুন, আলু আর ওল একই মাপের কেটেছি আমি। এইভাবে একটু বড় বড় করে কিন্তু আলু আর ওল আপনারাও কেটে নেবেন, আর দুটোর মাপ কিন্তু একই রকম রাখবেন। এটাকে ভালো করে কিন্তু ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার চলুন এটাকে আমি সেদ্ধ করে নেব। প্রথমে আমি কড়াইতে জল বসিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে আমি ওল আর আলু দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে 20 মিনিট মতো সেদ্ধ করে নেব। তবে এই জায়গায় আমি বলে রাখি, আপনারা কিন্তু কুকারে একটা সিটি দিয়ে ওলটাকে সেদ্ধ করে নিতে পারেন। ওল যেহেতু সেদ্ধ করতে একটু দেরি হয়, ততক্ষণ ওলটা সেদ্ধ হোক। চলুন, এদিকে আমি কিছুটা রসুনের কোয়ার ছাড়িয়ে নিয়েছি, কিছুটা আদা নিয়ে নিয়েছি, আর একটা বড় মাপের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। সব কিছুকে আমি শিলে বেটে নেব। আর এখানে একটা টমেটো নিয়েছি, এটাকে আমি গ্রেটারে গ্রেট করে নেব। এদিকে আমার ওল আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়েছি। দেখুন, একদম গরম। ওলটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, দেখিয়ে দিচ্ছি আমি, খুব ভালোভাবে কিন্তু ওলটা সেদ্ধ হয়ে গেছে। ওল সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে, সেই জন্য বলেছিলাম আপনার কুকারেও একটা সিটি দিয়ে নিতে পারেন। এবার চলুন রান্নায় চলে যাই। কড়াটা আগে থেকেই আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম। ওল আলু নামিয়ে এবার 4 টেবিল চামচ মাপের সর্ষের তেল দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, অল্প কিছুটা গোটা ধনে, আর কিছুটা গোটা জিরে। এবার ফোড়নটাকে একটু ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেটে রাখা রসুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। একটা বড় মাপের পেঁয়াজের অর্ধেকটা আমি এইভাবে কেটে নিয়েছি, এটা এখানে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, যেটা আগে থেকেই আমি বেটে রেখেছিলাম। এবার আদাটাকেও একটু ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিই। এরপর দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা টমেটোটা। গ্রেট করা টমেটোটা দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা মশলাকেই আমি আলাদা আলাদা করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটাকেও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ বাটাটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু একদম মাংসের স্বাদে হবে, ভীষণ ভালো লাগবে, ভীষণ সুন্দর লাগবে। একবার অবশ্যই বাড়িতে বানাবেন। এবার দিয়ে দিলাম আমি এর মধ্যে পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর 1 চা চামচ মাপের দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য। এবার সব কিছুকে অল্প একটু জল দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে, রান্নাটা কিন্তু খেতে ততটাই সুন্দর হবে। আর প্রত্যেকটা মশলা আলাদা আলাদাভাবে যদি এইভাবে কষিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু রান্নাটা অতি সুন্দর হবে। আর ওলের কিন্তু নিজস্ব কোনো স্বাদ থাকে না, তাই ওলটাকে যতটা সুন্দর করে রান্না করা যায়, রান্নাটা কিন্তু ততটাই ভালো হয়। এবার মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন। আর এই সময় কিন্তু মশলা থেকে তেল একদম ছেড়ে গেছে, আর কালারটাও বেশ সুন্দর এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ওল আর আলুগুলো যেহেতু আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেক্ষেত্রে ওল আর আলু কিন্তু ভেজে নেওয়ার দরকার নেই। ওল আর আলু ভাজার কোনো প্রয়োজন নেই, এইভাবে মশলার সাথে কিন্তু কষিয়ে নিলেই হবে। আর আগে থেকে যেহেতু আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, তাই মশলায় আমি আন্দাজ মতো নুন দিয়েছি। আপনারাও কিন্তু আন্দাজ মতো নুনটা দিয়ে নেবেন। ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। একটু কষানো হয়ে যেতে আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম চিনি, যাতে স্বাদটা আরও ভালো লাগে। আর আমার পুরো ভিডিও দেখে যদি ভালো লাগে, তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে তারাও বাড়ির লোকদের এইভাবে রান্না করে খাওয়াতে পারে। আর যারা চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশানটা সবার কাছে আপনার কাছে চলে যাবে, আর আপনি দেখে নেবেন। এইভাবে কিন্তু সব কিছুকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মিনিট 3-4 ধরে। খুব ভালোভাবে কিন্তু এই সময় আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি এভারেস্টের চিকেন মশলা। এভারেস্টের চিকেন মশলাটা কিন্তু আপনারাও ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে করে ভীষণ ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মাপের এভারেস্টের চিকেন মশলা। এটা ভীষণ টেস্টি করবে রান্নাটাকে। আর এটা দিয়ে কিন্তু একটু ভালো করে কষিয়ে নেবেন, তা না হলে পুরো রান্না জুড়ে এই মশলার গন্ধটা থাকবে, তাতে করে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। এই সময় একটু ভালো করে কিন্তু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে।
ভালো করে দেখুন আমার এখানে কষানো হয়ে গেছে। মিনিট 2-3 ধরে আমি কষিয়ে নিয়ে এখানে জল দিয়ে দিলাম। যেহেতু আলু আর ওল সেদ্ধ করা, আর আমি এই রান্নাটা একটু শুকনো শুকনো বা কষা কষা করব, তাই এই রান্নাতে আমি বেশি পরিমাণ জল দিলাম না, অল্পই জল দিয়েছি। চলুন এবার ফুটতে থাকুক, একটু ফুটিয়ে নেব এটাকে আমি। এখানে এই যে ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 চা চামচ মাপের গরম মশলা। এই গরম মশলাটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করে রেখেছি। এবার ভালো করে নেড়েচেড়ে গরম মশলাটা রান্নার সাথে আমি মিশিয়ে দিচ্ছি। গরম মশলা তৈরি করার যদি পদ্ধতি আপনারা জানতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই জানিয়ে দেব। আর এই রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর হবে, একদম মাংসের স্বাদে, ছোট বড় সকলেই পছন্দ করবে। গরম গরম ভাত রুটির সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে। একবার অবশ্যই রান্না করবেন। আর যারা ওল কোনো দিন খায়নি বা খেতে চান না, তাদেরকে কিন্তু না জানিয়ে খাওয়ালে অবশ্যই তারা বুঝতেই পারবে না যেটা ওল খাচ্ছে, আর ভীষণ ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়েই কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। রান্নাটা আমার এখানে প্রায় রেডি হয়ে গেছে। অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখুন, আর যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকের ভিডিও একটু যদি পুরোটা করে দেখা যায় তাহলে একটু ওয়াচ টাইমটা সকলেই পায়। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, রান্নাটা আমার রেডি হয়ে গেছে। একটা প্লেটে এবার আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি যে দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। আর আমি একদম কষা কষাই কিন্তু এখানে নামিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এতটাই ভালো হবে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন, অন্য কোনো বিকেলে বা অন্য কোনো সন্ধ্যায় নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা আমার পাশে থাকুন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আপনাদেরকে অনুরোধ রইল আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন, বানিয়ে সকলকে খাইয়ে প্রশংসা পেলে তারপর আমাকে জানাবেন। তাহলে টাটা বন্ধুরা।